ওয়েলকাম টু মাই চ্যানেল আরিয়ান স্টাডি। আজকে আমাদের পড়ার বিষয় মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো মাল্টিপ্লেক্সার, যাকে শর্টে আমরা বলতে পারি মাক্স, এটা একটা বেসিক্যালি কম্বিনেশনাল সার্কিট যার 2n নাম্বার ডেটা ইনপুট রয়েছে। এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেখানে D0 থেকে Dn হচ্ছে মাল্টিপল ডেটা ইনপুট, Y হচ্ছে সিঙ্গেল ডেটা আউটপুট এবং তীরচিহ্ন দেওয়া যে লাইনটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডেটা সিলেকশন সুইচ। ডেটা সিলেকশন সুইচ যখন D0 পজিশনে থাকবে তখন D0 ইনপুট সিলেকশন সুইচের থ্রু দিয়ে আমরা আউটপুটে তার ভ্যালুটা পাবো। অ্যাজ এ সেম, যদি সিলেকশন সুইচ D1 পজিশনে থাকে তাহলে D1 এর ইনপুটটা আমরা Y আউটপুটে পাবো। এখানে ডি সিলেকশন সুইচ সেটা হচ্ছে n নাম্বার অফ সিলেকশন সুইচ লাইন একটা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে থাকে। আচ্ছা, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব যে দ্য আউটপুট বেসড অন দ্য ভ্যালুস অফ সিলেকশন লাইন রেসপেক্ট টু ডেটা ইনপুট। তার মানে বলতে চাই যে আউটপুটটা নির্ভর করে হচ্ছে সিলেকশন লাইনের রেসপেক্টে কি একটা ডেটা ইনপুটের উপর। সো এখানে মেন হচ্ছে কি সিলেকশন লাইন, মেন সিলেকশন লাইনটা যে ডেটা ইনপুটে পজিশনে থাকবে সেই ডেটা ইনপুটটাকে আমরা আউটপুটে পাবো। সো আমরা বলতেই পারি যে মাল্টিপ্লেক্সার হচ্ছে মেনি ইনপুট বাট অনলি ওয়ান আউটপুট, মানে অনেকগুলো ইনপুট রয়েছে এবং একটাই আউটপুট রয়েছে। সাপোজ এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন্স n এর ভ্যালু যদি আমাদের নেক্সট যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সিলেকশন লাইন তার মানে একটা এবং 2 টু দি পাওয়ার n এখানে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। তার মানে দুটো ইনপুট, একটা সিলেকশন লাইন এবং একটা আউটপুট। সেই রেসপেক্টে আমাদের মাল্টিপ্লেক্সারের যদি আমরা ব্লক ডায়াগ্রামটা করি, টু ক্রস 1 মার্কস, তার মানে একটাই সিলেক্ট লাইন যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি আর দুটো ডেটা লাইন D0 and D1, আউটপুট Y। ওকে, এটা হয়ে গেল আমাদের ব্লক ডায়াগ্রাম। সো 2 cross 1 মাল্টিপ্লেক্সার। এর ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কি হবে দেখে নেব। ট্রুথ টেবিলের ক্ষেত্রে আগেই বলেছি সিলেকশন লাইনটাই হচ্ছে কি আমাদের মেন ইনপুট আর D0 আর D1 হচ্ছে ডেটা ইনপুট। সিলেকশন লাইনই ঠিক করে দিচ্ছে কোন ডেটা ইনপুটের রেসপেক্টে আমরা আউটপুটটা পাবো। তাহলে এখানে ট্রুথ টেবিলে আমাদের ইনপুট কলামে হবে হচ্ছে সিলেকশন লাইন S আর আউটপুট কলামে হবে হচ্ছে Y। সো যেহেতু আমাদের ইনপুট একটাই তাহলে ম্যাচ অফ কম্বিনেশন আসবে দুটো, একবার 0 একবার 1। ওকে, সো যখন সিলেকশন লাইন ইনপুট 0 তখন আমরা আউটপুট পাবো হচ্ছে D0। যখন সিলেকশন লাইন ইনপুট 1 তখন আমরা আউটপুট পাবো D1। দ্যাট মিন্স সিলেকশন লাইন যখন আমাদের ইনপুট দিচ্ছি 0 তখন সিলেকশন লাইন সিলেক্ট করছে D0 কে এবং D0-র ইনপুটটাই আমরা Y এর ক্ষেত্রে আউটপুট হিসেবে পাচ্ছি। এবং সিলেকশন লাইন যখন আমরা 1 দিচ্ছি তখন সিলেকশন লাইন সিলেক্ট করছে D1 কে এবং D1-এর ইনপুটটাই আমরা
y এর আউটপুটে পাচ্ছি। এরপরে আমরা চলে আসব ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম। ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে ডেটা ইনপুটগুলোর জন্য আমরা ইউজ করব অ্যান্ড গেট এবং আউটপুটের ক্ষেত্রে অর গেট। দ্যাট মিনস এখানে মাল্টিপ্লেক্সার আমাদের ড্র করতে গেলে লাগবে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যেহেতু আমাদের একটাই সিলেকশন লাইন, এটা হচ্ছে আমাদের সিলেকশন লাইন ফর এস। যদি এস 0 হয় তাহলে এই মেন লাইনের ক্ষেত্রে এটাকে আমরা ধরে নিচ্ছি মেন লাইন, আর তার সঙ্গে একটা নট কানেক্টেড, এই লাইনটাকে আমরা ধরছি নট লাইন। তাহলে মেন লাইনের ক্ষেত্রে যদি এস 0 হয় তাহলে মেন লাইনে ইনপুট হবে হচ্ছে 0 এবং নট লাইনের ক্ষেত্রে ইনপুট হবে হচ্ছে 1, কারণ আমরা জানি নট গেট হচ্ছে ইনভার্টার গেট। তাহলে এখানে আমাদের ডেটা লাইন হচ্ছে দুটো, সো আমাদের দুটো অ্যান্ড গেট লাগবে। ওকে, দুটো অ্যান্ড গেটের আউটপুট চলে যাবে একটা অর গেটে। দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, অ্যান্ড গেটের প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ডেটা ইনপুট দিব, দ্যাট ইজ কল্ড D0 অ্যান্ড D1। আচ্ছা, অ্যাজ পার ট্রুথ টেবিল আমরা দেখতে পাচ্ছি এস যখন 0 তখন আউটপুটটা হচ্ছে আমাদের D0 এর জন্য, তাই আমরা আউটপুটে লিখেছি D0। এস যখন 1 তখন আউটপুটটা আমরা পাচ্ছি D1 এর জন্য, তাই আমরা আউটপুটে লিখেছি D1। সুতরাং আমরা এটা মেন লাইন এবং এটাকে নট লাইন যদি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের কানেকশানটা কীরকম হবে? যদি এস 0 হয় দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি 0কে আমরা ধরে নিচ্ছি ট্রুথ টেবিলের রেসপেক্টে, 0কে আমরা ধরে নিচ্ছি নট লাইন এবং 1কে আমরা ধরছি মেন লাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কানেকশানটা হবে কি, ফার্স্টেরটার ক্ষেত্রে 0 আছে, সো নট লাইন থেকে কানেক্টেড। সেকেন্ডেরটার ক্ষেত্রে 1 আছে, সো মেন লাইন থেকে কানেক্টেড। এই হয়ে গেল আমাদের সার্কিট ডায়াগ্রাম। এবার D0 এবং D1 যদি আমরা অলওয়েজ 1 রাখি, সিলেক্ট লাইনকে যদি ফার্স্টে 0 দিই, সেক্ষেত্রে মেন লাইনটা পাচ্ছি 0, নট লাইনটা পাচ্ছি আমরা 1। ওকে, সো আমরা জানি অ্যান্ড গেটের আউটপুট পেতে গেলে প্রত্যেকটা ইনপুটকে, মানে অ্যান্ড গেটে হাই আউটপুট পেতে গেলে প্রত্যেকটা ইনপুটকে হাই হতে হবে। এক্ষেত্রে D0তে আমরা 1 দিয়েছি, সো এই লাইনটা 1, এবং এস যখন 0 তখন নট লাইনের ক্ষেত্রে এই লাইনটা নট লাইনটা 1, সো এখানে আমাদের ইনপুট যাচ্ছে 1, সো 1 1-এ অ্যান্ড গেটের থেকে আউটপুট পাবো 1। D1 যদি 1 হয় তাহলে এই লাইনটা 1 এবং এটা মেন এস 0 বলে মেন লাইনটা 0, সুতরাং এই লাইনটা আমাদের 0। নেক্সট 1-0-তে তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে 0। অর গেট যার ইকুয়েশন জানি কি, অর গেটের ক্ষেত্রে প্লাস হয়, সো 1 + 0, সেক্ষেত্রে y এর আউটপুট হবে 1। এই 1টা পাচ্ছি কার জন্য? D0 ইনপুটের জন্য। তাই যখন s = 0, তাই y এর আউটপুটটা আমরা বলতে পারি যে D0। ওকে, যখন s = এবার আমরা 1 নিলাম, s যখন আমাদের 1, তখন কি হবে? মেন লাইনটা হবে আমাদের 1
আর নট লাইনটা হয়ে যাবে 0। সো এটা D1টা 1ই রেখেছি, যেহেতু নট লাইন 0 তাহলে এই ভ্যালুটা আমাদের হয়ে যাবে 0। আর এখানে আচ্ছা, এই ভ্যালুটা আমাদের যদি 0 হয়ে যায় তাহলে অ্যান্ড গেটের আউটপুটে 1 0 ইকুয়াল টু পাবো হচ্ছে 0। ওকে, এবার যেহেতু মেন লাইন আমাদের ভ্যালু হচ্ছে 1, সুতরাং D1 ইকুয়াল টু 1, সো এই লাইনটা আমাদের 1 অলরেডি আছে, আর এখানে মেন লাইন 1 বলে এটা আমরা পাবো হচ্ছে 1। সো 1 1-এ সেকেন্ড অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ভ্যালু হয়ে যাবে 1। সো একইভাবে অর গেটের ক্ষেত্রে আউটপুট 0 + 1 হয়ে যাবে আমাদের 1। ওকে, এই 1টা আমরা পাচ্ছি তাহলে কার জন্য? D1 এর ভ্যালুর জন্য। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে সিলেক্ট লাইন যখন আমাদের 1, তখন আমাদের y এর আউটপুটটা হচ্ছে D1। ওকে, নেক্সট আসছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দ্যাট মিনস আমাদের আউটপুট y এর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি পাবো? সো এখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে s, এটা আমরা বলতে পারি কি, এই লাইনটার ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা হচ্ছে s। এই লাইনের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে s, আর নট লাইনের ক্ষেত্রে ভ্যালুটা হবে কি s কমপ্লিমেন্ট। তাহলে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে s কমপ্লিমেন্ট D0 প্লাস এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যেহেতু s লাইনের সঙ্গে কানেক্টেড তাহলে s ইন্টু D1। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটা এনেবল লাইন যুক্ত করতে পারি। যাকে শর্টে বলছি ই। এনেবল লাইনের কাজ কি? আমরা ধরে নিলাম যে আমরা D0 D1 এতে আমরা ইনপুট যাই দিই না কেন, বা S0-র ক্ষেত্রে ইনপুট যাই দিই না কেন, মাল্টিপ্লেক্সার কাজ করবে না। সেক্ষেত্রে এনেবল লাইনটার কাজ হচ্ছে, এনেবল লাইন যদি আমরা 0 দিই তাহলে মাল্টিপ্লেক্সার যা ইনপুট হোক না কেন D0 বা S-এর ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লেক্সার কাজ করবে না। এনেবল লাইনে যদি আমরা 1 দিই সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সারটা এনেবল হবে, দ্যাট মিনস এটা ওয়ার্কিং কন্ডিশনে যাবে। সেক্ষেত্রে ইন্টারনাল ডায়াগ্রামে আমরা কি করতে পারি, একটা এনেবল লাইন নিয়ে নেব ই। এনেবল লাইন থেকে প্রত্যেকটা অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা করে ইনপুট দেব। ওকে, সেক্ষেত্রে ইকুয়েশন আমাদের কি হবে, একটা ই গুণ হবে। এই গেল আমাদের 2x1 মাল্টিপ্লেক্সার। ওকে, নেক্সট এরপরে আমরা আসছি যদি n হচ্ছে নাম্বার অফ সিলেক্ট লাইন, তাহলে n এর ভ্যালু এর আগে আমরা ধরেছিলাম 1। এবার আমাদের n এর ভ্যালু যদি 2 হয় তাহলে নাম্বার অফ ইনপুট লাইন, যার ইকুয়েশন ছিল 2n, তাহলে এখানে n এর ভ্যালু যদি 2 হয়, n এর ভ্যালু আমরা ধরছি 2, তাহলে এখান থেকে বলতে পারি 2² দ্যাট মিনস 4। তার মানে 4টে ইনপুট, দুটো আমাদের সিলেক্ট লাইন, আর আমরা জানি আউটপুট লাইন আমাদের y একটাই। সো সেক্ষেত্রে আমরা ব্লক ডায়াগ্রামটা করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের 4টে ইনপুট 4 ক্রস একটাই আউটপুট 1, তাহলে 4 ক্রস 1 মার্কস। চারটে ইনপুট দ্যাট মিনস 4টে ডেটা লাইন D0 D1 D2 অ্যান্ড D3। একটা এনেবল লাইন নিয়ে নেব ই, এবং এখানে দেখতে পাচ্ছি দুটো সিলেক্ট লাইন। সো একটা S1 একটা S0, আর একটাই আউটপুট যেটা হচ্ছে y।
তাহলে এই রেসপেক্টে আমরা ট্রুথ টেবিলটা করব। ট্রুথ টেবিলে তাহলে আমাদের ইনপুট কলাম, ইনপুটের ক্ষেত্রে আমাদের কি পাবো, দুটো সিলেক্ট লাইন বলেছিলাম ইনপুট কলামে আমাদের যাবে। মেন ইনপুট যেটা বলছি সিলেক্ট লাইন, দ্যাট ইজ S1 এবং S0, আর আউটপুট কলামে যাবে হচ্ছে Y। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমাদের দুটো ইনপুট, তাহলে এখানে আমাদের কম্বিনেশন কটা আসবে? আমরা আগেই বলেছি কম্বিনেশন, তার ক্ষেত্রেও যদি ফর্মুলাটা দেখি কি 2n, n হচ্ছে যেখানে নাম্বার অফ ইনপুট, এখানে n = নং অফ ইনপুট। তাহলে এখানে আমাদের ইনপুট রয়েছে দুটো, S1 আর S0। সেক্ষেত্রে তাহলে 2n এর ভ্যালু দাঁড়াবে কি 2² দ্যাট মিনস 4। তার মানে এখানে চারটে কম্বিনেশন পাবো। চারটে কম্বিনেশন কি হবে? 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। তাহলে 0 0 কম্বিনেশনের ক্ষেত্রে আমরা আউটপুট পাবো হচ্ছে D0, 0 1 এর ক্ষেত্রে পাবো D1, 1 0 এর ক্ষেত্রে পাবো D2, 1 1 এর ক্ষেত্রে পাবো D3। তার মানে এখানে বলছে যে সিলেক্ট লাইন যখন S1 এবং S0 0 0 ইনপুট দিচ্ছি বা 0 0 পজিশনে থাকছে বা 0 0 ইনপুট দিচ্ছি, সেক্ষেত্রে D0 ইনপুটের জন্য আমরা কিন্তু আউটপুটটা পাচ্ছি। একইভাবে 0 1 দেওয়ার ফলে মানে S1 যদি 0 এবং S0 যদি 1 হয়, তাহলে D1 এর জন্য আউটপুটটা পাচ্ছি রেসপেক্টিভলি। সেইভাবে 1 0 এর জন্য পাবো D2, মানে D2 এর ইনপুটটা আউটপুট হিসেবে পাবো, এবং S1 এবং S0 1 1 কম্বিনেশনের জন্য D3 ইনপুটটা আমরা আউটপুটে পাবো। ওকে, এবার আমরা ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, একইভাবে ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, দুটো যেহেতু সিলেক্ট লাইন, একটা নিলাম S1, একটা নিলাম S0, আর একটা এনেবল লাইন নিয়ে নিচ্ছি E। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি যে চারটে ইনপুট রয়েছে D0 to D3, সুতরাং এখানে আমাদের চারটে অ্যান্ড গেট লাগবে। ওকে, আচ্ছা, চারটে অ্যান্ড গেটের আউটপুটগুলো প্রথমে অর গেটে পাঠিয়ে দিচ্ছি, মানে এর আউটপুটগুলো আমাদের যুক্ত হবে অর গেটের থ্রু দিয়ে। দ্যাট ইজ ওয়াই। ওকে, প্রত্যেকটা অ্যান্ড গেটের জন্য একটা করে ডেটা লাইন, দ্যাট ইজ D0, that is D1, that is D2 and D3। এবার আচ্ছা, এবার আমরা কানেকশনটা করব। এর আগেই বলেছিলাম যে অ্যাজ পার ট্রুথ টেবিল 0কে আমরা ধরছি নট লাইন আর 1কে ধরছি মেন লাইন। তাহলে আমরা বলতে পারি নট নট, নট মেন, মেন নট, মেন মেন। তাহলে কানেকশনটা ঠিক একইভাবে 0 0, তার মানে কি নট নট
তার মানে কানেকশানটা আসবে কি নট নট, তারপরে 0 1 তার মানে হচ্ছে নট, এটা মেন লাইন মেন, তারপরে হচ্ছে 1 0 তার মানে মেন নট, তাহলে মেন হচ্ছে এটা মেন লাইন মেন, তারপরে হচ্ছে নট। ওকে, এবার লাস্টেরটা হচ্ছে মেন মেন, তার মানে এটা হচ্ছে মেন, এই লাইনটা হচ্ছে মেন। আর এই যে এনেবল লাইন থেকে প্রত্যেকটাতে একটা করে ইনপুট যুক্ত হবে। এই হয়ে গেল আমাদের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম ফর 4x1 মাল্টিপ্লেক্সার। ওকে, একইভাবে 2x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা যেমন ইনপুটের রেসপেক্টে আউটপুটটা দেখলাম, এখানে আমি একটা ইনপুট নিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরে নিলাম D1, তাহলে D1 ইনপুটের জন্য আউটপুট যদি পেতে চাই তাহলে আমাদের ইনপুট ছিল হচ্ছে গিয়ে কি 0 1, তার মানে নট মেন, যেটা এখানে আমরা দেখেছি 0 1, তার মানে পজিশন S1 এর ক্ষেত্রে 0 এবং S0 এর ক্ষেত্রে 1 আমাদের ইনপুট দিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি S0 0 এবং S1 1, তাহলে S0 যদি 0 হয় তাহলে মেন লাইনটা আমাদের 0 আর নট লাইনটা আমাদের 1। তাহলে আমি D1 দেখছি নট লাইনটা যদি 1 হয় তাহলে এই লাইনটা 1, তার মানে এখানে আমি এটা 1 পাচ্ছি। আবার এটা যদি 1 হয়, S0 যদি 1 হয় তাহলে মেন লাইনটা 1 নট লাইনটা 0, তাহলে মেন লাইনটা 1, তাহলে এই লাইনটা আমাদের 1 পাবো। আর D1 আমি 1 ভ্যালু দিয়েছি, সো এই লাইনটা 1। এনেবল লাইন যদি আমাদের 1 থাকে তাহলে এনেবল লাইন 1, তাহলে সবকটা হাই রয়েছে, তাহলে আউটপুট পাবো হচ্ছে হাই। তাহলে এই হাই আউটপুটের জন্যই কিন্তু আমরা Y এ আউটপুটটা হাই পাবো, দ্যাট ইজ 1। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের 0 হবে। আচ্ছা, তাহলে এবার আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি হবে সেটা আমরা দেখে নেব। দ্যাট মিনস y ইকুয়াল টু ফার্স্টের অ্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে এটা S1 যদি হয় তাহলে নটের ক্ষেত্রে এটা হবে আমাদের S1 কমপ্লিমেন্ট, আর এটা যদি S0 হয় মেন লাইনটা তাহলে নটের ক্ষেত্রে হবে S0 কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ইকুয়েশনটা কী হবে, ফার্স্টেরটার ক্ষেত্রে S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট অ্যান্ড D0 আর তার সঙ্গে ই থাকবে। তাহলে আমরা বলতে পারি কি S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট অ্যান্ড D0 প্লাস সেকেন্ডেরটার ক্ষেত্রে এখানে আমাদের কি হচ্ছে S1 কমপ্লিমেন্ট আর S0, S1 কমপ্লিমেন্ট S0 D1, S1 কমপ্লিমেন্ট S0 D1 প্লাস থার্ডেরটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি হবে, যেহেতু মেন লাইনের সঙ্গে কানেক্টেড তাহলে S1 তার সঙ্গে S0 কমপ্লিমেন্ট D2, S1 S0 কমপ্লিমেন্ট D2 প্লাস ফোর্থেরটার ক্ষেত্রে কী হবে S1 মেন লাইনের সঙ্গে কানেক্টেড এবং S0 মেন লাইনের সঙ্গে কানেক্টেড, তাহলে S1 S0 D3, S1 S0 D3 টোটালটার সঙ্গে ইটা যেহেতু প্রত্যেকটার সঙ্গে গুণ রয়েছে সেক্ষেত্রে ইটাকে কমন নিয়ে নেব, তাহলে ই টোটালটা থেকে কমন নিয়ে নিলাম। ইকুয়েশনটা আমরা এখানে ট্রুথ টেবিল থেকেও সহজে করতে পারি, সেটা কি 0 0 0 1 1 0 1 1, তার মানে 0 মানে হচ্ছে কি কমপ্লিমেন্ট আর 1 মানে কমপ্লিমেন্ট হবে না। তাহলে ফার্স্টেরটার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট D0, তাই লিখেছি S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট D0। সেকেন্ডেরটার ক্ষেত্রে S1 কমপ্লিমেন্ট S0 D1, S1 কমপ্লিমেন্ট S0 D1। থার্ডেরটার ক্ষেত্রে S1 S0 কমপ্লিমেন্ট D2, S1 S0 কমপ্লিমেন্ট D2। ফোর্থেরটার ক্ষেত্রে S1 S0 D3, তাই লিখেছি S1 S0 D3। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের সিলেক্ট লাইন N
এনের ভ্যালু আমরা দেখলাম যখন 1 তখন আমাদের 2x1 মানে তখন ইনপুট লাইন হলো দুটো এবং 2x1 মাল্টিপ্লেক্সার দেখলাম। সিলেক্ট লাইন এনের ভ্যালু যখন 2 তখন আমাদের ইনপুট লাইন বা ডেটা লাইন হলো 4টে এবং আমরা দেখলাম 4x1 মাল্টিপ্লেক্সার। ওকে, এবার এনের ভ্যালু যদি 3 হয় মানে সিলেক্ট লাইনের ভ্যালু যদি 3 হয় তাহলে ইনপুট লাইন হবে কি 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তাহলে 8 মানে 8খানা ইনপুট লাইন হবে আর আউটপুট লাইন একটাই হবে সেই y। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি 8x1 মাল্টিপ্লেক্সার। ওকে, আমি অলরেডি এখানে করে রেখেছি। সো 8x1 মাল্টিপ্লেক্সার, একইভাবে ব্লক ডায়াগ্রাম আমরা এঁকে নিয়েছি। D0 টু D7 টোটাল 8টা ডেটা লাইন, একটা এনেবল লাইন এবং 3টে সিলেক্ট লাইন। এবার যেহেতু n এর ভ্যালু 3 তাহলে সিলেক্ট লাইন কি S2, S1 এবং S0 আর একটাই আউটপুট লাইন। তার রেসপেক্টে ট্রুথ টেবিলটা করে নিয়েছি। ইনপুটে কি হবে 3টে সিলেক্ট লাইন আর একটা আউটপুট y। এবার সিলেক্ট লাইন 3টের রেসপেক্টে আমাদের কম্বিনেশন কি একইভাবে 2 টু দি পাওয়ার 3 কম্বিনেশন। তাই টোটাল 8 মানে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার n ফর্মুলাটা সেই অনুযায়ী n এর ভ্যালু যখন 3 মানে ইনপুট 3টে সেক্ষেত্রে কম্বিনেশন হবে 8টা। আচ্ছা, এখানে আমরা ট্রুথ টেবিল একইভাবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 এই কম্বিনেশনটা পেয়েছি। এটাকে আমরা আরো সহজভাবে লিখতে পারি কিরকম, টোটাল আমাদের 8টা কম্বিনেশন, তাহলে 8কে যদি অর্ধেক করি হয় 4। তাহলে আমরা এইভাবে লিখব, প্রথমে ফার্স্ট থেকে স্টার্ট করব, 4টে 0 4টে 1, তারপরে আবার একইভাবে অর্ধেক করে নেব, 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, তারপরে আবার অর্ধেক করে নিলে একটা 0, তাহলে 0 একবার 1 0 1 0 1 0 1। এইভাবে আমরা ট্রুথ টেবিলটাকে ফিল করব এবং সেই রেসপেক্টে ফার্স্টেরটা 0 0 0 কম্বিনেশনের জন্য D0 রেসপেক্টিভলি D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এবার এখানে আমরা ইন্টারনাল ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। ইন্টারনাল ডায়াগ্রামে আমরা ড্র করে নিয়েছি 3টে S2 S1 S0 3টে সিলেক্ট লাইন, আর যেহেতু 8টা ডেটা লাইন রয়েছে তাই এখানে আমাদের 8খানা অ্যান্ড গেট লাগবে। তাহলে 8খানা অ্যান্ড গেট ড্র করে নিয়েছি। আচ্ছা, প্রত্যেকটা অ্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে একটা করে ডেটা লাইন চলে গেছে D0 টু D7। অ্যান্ড গেটের আউটপুটগুলো কম্বাইন করে আমরা লাগিয়েছি হচ্ছে একটা অর গেট। ওকে, অর গেট থেকে আমরা আউটপুট ওয়াইটা পাচ্ছি। এবার আমাদের এই নট গেটের সঙ্গে কানেকশনটা কি হবে, একইভাবে এখানে আমরা ট্রুথ টেবিলে কি বলেছি, 0 মানে হচ্ছে ধরেছি নট মানে নট লাইন, আর 1 মানে ধরেছি মেন লাইন। তাহলে ফার্স্টেরটাই 0 0 0 তার মানে নট নট নট, তারপরটাই নট নট মেন নট মেন নট, এইভাবে চলছে। তাহলে ফার্স্টে 0 0 0 মানে নট নট নট, সো এখানে কানেকশন করেছি নট নট নট। তারপরে 0 0 1 মানে হচ্ছে নট নট মেন, তাহলে নট নট মেন। একইভাবে 0 1 0 মানে হচ্ছে নট মেন নট, আবার তারপরে হচ্ছে 0 1 1 মানে হচ্ছে নট মেন মেন, তারপরটা আসছে 1 0 0 তার মানে হচ্ছে মেন নট নট, তারপর হচ্ছে 1 0 1 তার মানে হচ্ছে মেন নট মেন, তারপরটা হচ্ছে 1 1 0 তার মানে হচ্ছে মেন মেন নট, তারপর হচ্ছে 1 1 1 লাস্টেরটা তাহলে মেন মেন মেন। ওকে, এই হলো আমাদের ইন্টারনাল ডায়াগ্রাম একইভাবে। এবং একইভাবে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা যদি দেখি তাহলে আমাদের কি হবে, এখানে 8খানা অ্যান্ড গেটের জন্য 8খানা ইকুয়েশন, সেগুলোকে যোগ করে আমাদের চলে যাচ্ছে অর গেটে, এবং টোটালটার সঙ্গে যেহেতু একটা এনেবল লাইন রয়েছে তাহলে এনেবল লাইনটা কমন নিয়ে সেটা গুণ হয়ে যাবে। তাহলে একইভাবে আমরা যদি ট্রুথ টেবিল থেকে দেখি তাহলে হচ্ছে কি, ফার্স্টেরটার ক্ষেত্রে S2 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট, 0 মানে কমপ্লিমেন্ট আর 1 মানে হচ্ছে কমপ্লিমেন্ট হবে না বলেছিলাম, S2 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট D0 ফার্স্টেরটা, সেটাই আমরা লিখেছি S2 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট D0। একইভাবে প্রত্যেকটা করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার 8x1 মাল্টিপ্লেক্সার তো আমরা দেখলাম, যখন সিলেক্ট লাইন হচ্ছে 3টে, তাহলে সিলেক্ট লাইন এখানে আমরা দেখেছি কি ইনের ভ্যালু 3 হলো যখন, তার মানে সিলেক্ট লাইন 3টে এবং তখন আমাদের ইনপুট লাইন 8টা, সেই হিসেবে আমরা 8x1 মাল্টিপ্লেক্সার দেখলাম। এবার যদি ইনের ভ্যালু 4টে হয় তার মানে 2 টু দি পাওয়ার n এই ফর্মুলায় 2 টু দি পাওয়ার 4
মানে আমাদের ইনপুট হবে হচ্ছে কি 16খানা, আর আউটপুট সেই ওয়াই, তার মানে সেক্ষেত্রে হবে আমাদের কি 16:1 মাল্টিপ্লেক্সার। এটাও আমরা করে রেখেছি, 16:1 বা 16:1 মাল্টিপ্লেক্সার। ব্লক ডায়াগ্রামে আমরা দেখছি এখানে D0 to D15 টোটাল 16টা লাইন, তার সঙ্গে একটা এনেবল লাইন, এবং এখানে 4টে সিলেক্ট লাইন, যেহেতু n এর ভ্যালু 4, ঠিক আছে। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি n এর ভ্যালু 4, তাই 4টে সিলেক্ট লাইন। সেখানে S3, S2, S1, S0। আচ্ছা, ট্রুথ টেবিল আমরা করে নিয়েছি ইনপুটে, তাহলে আমাদের সিলেক্ট লাইন S3, S2, S1, S0 এবং আউটপুট Y। একইভাবে এখানে ট্রুথ টেবিলটা যেভাবে ফিল করা দেখালাম সেভাবে ফিল করব, মানে 16টা যদি মানে কম্বিনেশন হয়, যেহেতু 4টে আমাদের সিলেক্ট লাইন, সেক্ষেত্রে কম্বিনেশন আসছে 16টা, তাহলে 16/8, তাহলে ফার্স্টে 8টা 0, 8টা 1, তারপরে 4টে 0, 4টে 1, 4টে 0, 4টে 1, তারপরে আবার 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, এইভাবে পরেরটা 0 1 0 1 করে ফিল করব। ওকে, এই গেল আমাদের ট্রুথ টেবিল। এরপরে আমরা আসছি ইন্টারনাল ডায়াগ্রাম। আচ্ছা, এই হচ্ছে 16x1 এর রেসপেক্টে, মানে ট্রুথ টেবিলের রেসপেক্টে তার ইন্টারনাল ডায়াগ্রাম। ইন্টারনাল ডায়াগ্রামে একইভাবে 4টে আমরা সিলেক্ট লাইনের জন্য 4টে লাইন এখানে করে নিয়েছি, ঠিক আছে, মেন এবং নট লাইন দিয়ে। এবং টোটালি যেহেতু 16খানা ইনপুট রয়েছে মানে বা ডেটা লাইন রয়েছে, সেই জন্য আমরা 16টা অ্যান্ড গেট লাগবে, এবং 16টা অ্যান্ড গেটের যে আউটপুটগুলো সেটা কম্বাইন হবে একটা অর গেটে। তাহলে একইভাবে এখানে আমরা যে প্রথমত হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যান্ড গেটের একটা করে ডেটা লাইন যাবে, D0, D1, D2, D3 এভাবে D15 পর্যন্ত। এবং এখানে আমাদের S3, S2, S1 এবং S0 যে সিলেক্ট লাইনগুলো রয়েছে, সেখানে কানেকশন ডায়াগ্রামটাও একইভাবে ট্রুথ টেবিলে যেভাবে আগেরগুলো দেখলাম, যে 0 মানে হচ্ছে নট লাইন আর 1 মানে হচ্ছে মেন লাইন দেখলাম। তাহলে ফার্স্ট একটা 0 0 0 0 মানে নট 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 কানেকশন। ঠিক একইভাবে এখানে আমরা করেছি নট 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 কানেকশন। তারপরেরটা 0 0 0 1, তার মানে হচ্ছে নট 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 মেন কানেকশন। আমি সবগুলো আর দেখালাম না, আর যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি, যেমন হচ্ছে সাপোজ D9 এর ক্ষেত্রে 1 0 0 1, এটা হচ্ছে D9। তাহলে 1 0 0 1 মানে হচ্ছে কি মেন নট নট মেন। তাহলে এখানে আমাদের D9 লাইন, তাহলে মেন নট নট মেন। এখানে আমি লিখে দিয়েছি 1 0 0 1 বোঝার সুবিধার জন্য, যে মেন 1 মানে মেন, নট নট মেন। ওকে, এইভাবে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা চলে আসছি একইভাবে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশানে। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান সেই একইভাবে আমরা ট্রুথ টেবিল থেকে পেয়ে যাব। তাহলে এখানে কি ফার্স্ট এরটার ক্ষেত্রে y ইকুয়াল টু কী হবে, S3 0 মানে হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে S3 কমপ্লিমেন্ট, S2 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট, তার সঙ্গে D0। তাহলে S3 কমপ্লিমেন্ট, S2 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট, S0 তার সঙ্গে মানে S0 কমপ্লিমেন্ট তার সঙ্গে D0 হলো। একইভাবে প্রত্যেকটা করার পর টোটালটার সঙ্গে একটা করে এনেবল লাইন কানেক্টেড থাকবে, তাই এনেবল লাইনটাকে কমন নিয়ে বাইরে নিয়ে নিয়েছি। এই হয়ে গেল আমাদের 16x1 মাল্টিপ্লেক্সার। আশা করি প্রত্যেকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।